এই পুজোতে আমাদের মূল আকর্ষণ হলো এই বাজি ফোটানো। এই বাজি ফোটানো দেখতে মানুষ দূর দূরান্ত থেকে প্রচুর লোক আসে, তো তোমরা একটু দেখে নাও। ফাইনালি আমাদের কালী পুজোর বিসর্জনের ভিডিও তোমাদের সাথে পোস্ট করতে চলছি। উফ, আর বলো না, এত ল্যাথখোর হয়ে গেছি বলার বাইরে। চতুর্দশী গেছে কবে, শিব চতুর্দশীর দিন পরের দিন ছিল এই আমাদের কালী পুজো, আমাদের গ্রামের বড় মা পুজো। তোমরা ব্লগ ভিডিওটা আমি শেয়ার করেছি, সেটা নিশ্চয়ই দেখেছো। আর বিসর্জনের ভিডিওটা আমি করে রেখে দিয়েছি, বাট এডিট করে আমার যেন হাতে আছে, হচ্ছে না আর কি। তো চলো ফাইনালি শুরু করা যাক। আজ হলো সেই দিনটা, মা হলো মার ঘরে চলে যাবে। তো মা হলো আমাদের মেয়ে, যেমন বাপের বাড়ি আসলে যখন চলে যায় নতুন বিয়ে হয়ে, সেম মায়ের সাথেও সেটা হচ্ছে। মা চলে যাওয়ার যা যা নিয়ম কাজ থাকে সেই সব নিয়ম কাজগুলো আমাদের পাঁচখানা তো ওরা মিলে করছে, যেটা বলে সধবা মেয়েরা করছে, বরণ করে নিচ্ছে। আর যা যা নিয়ম থাকে, নিয়ম কাজ, মাকে বরণ করা বলো, মায়ের সিঁদুর খেলা থেকে এ টু জেড সব কিছুই করে নিচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো। মার নিয়ম কাজ সব কমপ্লিট হয়ে গেছে, এইবারে মার বিদায় পালা, মা এবার চলে যাবে। তো চলো, যেখানে অনুষ্ঠানটা হচ্ছে, মার যেখানে বিসর্জন হয়, ওইখানেই মূল আকর্ষণ। ওইখানেই প্রচুর রকমের বাজির ব্যবস্থা থাকে, নানান রকমের বাজি ফোটানো হয়। অনেক দূর দূরান্ত থেকে মানুষরা এই বাজি, শুধু এই বাজি ফোটানোর জন্য দেখতে আসে। তারপরে তো মা তো আছেই। এই বছর একটু ওখানে নাকি সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে জলের মধ্যে প্যান্ডেল করে। তো আমার তো কপালে আর জুটলো না দেখা, মায়ের বাজি ফোটানো বলো, ওই অনুষ্ঠান বলো। তো আমার ছেলের শরীরটা খুব খারাপ, ও জ্বর ছিল, জ্বর সর্দি কাশি এরকম ছিল, ওর শরীর একদমই ভালো লাগছিল না। আর যেহেতু ঠান্ডা পড়েছে রাত্রে, তো ভাবলাম না থাক, আর বেশিক্ষণ থাকবো না, এবারে চলে যাওয়া যাক। তার জন্য মাকে একটু দর্শন করে, মাকে প্রণাম করে, মনের মনস্কামনা পূরণ করে তো আমিও থাকবো না বাপের বাড়িতে। তো আমি কিন্তু প্ল্যান করেই এসেছিলাম যে থাকবো, বিসর্জনের পরের দিনও একদিন থাকবো। ছেলেটা শরীর খারাপ হলো না, আমার আর থাকতে ইচ্ছা করে না। একটু পরিচয় করে দিই তোমাদের সাথে। হলো আমার একটা ফ্রেন্ড, ও ক্যামেরার সামনে একদম আসবে না, আর আমি ওকে নিয়েই ছাড়বো, এরকম একটা ব্যাপার। দুজন যারা আছে এরা হচ্ছে আমার দিদির মেয়ে, জেঠুর আর কি বড় মেয়ের, আর মেজো মেয়ের মেয়ে আছে। বিয়ে হয়ে গেছে, একজনের বিয়ে হয়নি। তো ভাবলাম বাড়িতে চলে যাওয়ার আগে মন্দিরের সামনে একটু দর্শন করে আসি। তো বন্ধুরা, তোমরা তো সবই দেখলে, মাকে নিয়ে চলে গিয়েছে, যেতে পারলাম না আমি। এইটুকুটা যাওয়া যায়। মাকে এখন আমাদের গ্রামটা পুরো ঘোরাবে, তারপরে বিসর্জনের পথে নিয়ে যাবে। আর যেখানে অনুষ্ঠানটা হচ্ছে ওখানে এখন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, তারপরে বাজি টাজি ফোটানো হবে। তো এখন আর ভালো লাগছে না যেতে, ছেলেটারও শরীর খারাপ হয়ে গেছে। তো হাজবেন্ড এসেছে নিতে, এখন চলে যাব। ঘড়িতে প্রায় বাজে কিন্তু 8টার মতন বাজতে চাই। তো বেশি লেট করবো না, চলে যাব। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি। আমি জানি তোমাদের সাথে বেশি বড় বড় ভিডিও করতে শেয়ার করতে পারিনি, কারণ এই কারণে আমার ব্লগ ভিডিও একদম ভিউজ আসছে না। তো সেই কারণে একদম মন ঢুকে যাচ্ছে, তো সেই কারণে। তো চলো, দেখা হচ্ছে পরে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন টাটা। আমি
না যেতে পারলে কি হয়েছে, আমাকে কিন্তু হেল্প করার মতন অনেক লোক আছে। তো আমার যে দিদির যে মেয়েগুলো আমার সঙ্গে ছিল ওরাই ছিল, এই ভিডিওগুলো করেছে, করে আমার একটু শেয়ার করেছে, তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। দেখো তোমরাই একটু দেখে নাও, মায়ের বিসর্জনের আয়োজন তো সুন্দর হয়।